মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। সেই হিসাব কবরে নিবে এমনি করে, আল্লাহর রসুল কেবা বলতে হবে গো মোরে। কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়, তাই না? শেষ প্রশ্নটি যেটি হবে সেটা হবে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানাকে দেখিয়ে বলা হবে, মাজা তাকুলু ফি শানে হাক্কি হাদার রাজুল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট দিস ম্যান। পৃথিবীর জমিনে এই লোকটার ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এই লোকটাকে কি তুমি চিনতে? এই লোকটাকে কি তুমি জানতে? পৃথিবীর জমিনে এই লোকটার ব্যাপারে তোমার কি মনোকামনা ছিল? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি আমরা দেখি সুন্নিরা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই চিনে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কথাটাকেই কবি বলছেন, কি বলছেন? সেই হিসাব কবরে নিবে এমনি করে, আল্লাহর রসুল কেবা বলতে হবে গো মোরে। যেন সেই দিনেতে তোমার নাম, যেন সেই দিনেতে তোমার নাম থাকে স্মরণে, কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কবি বলছে কি বলেন দেখেন, সেই কঠিন জাহান্নাম হবে তারি প্রতিহারাম, চেহারা তোমার দেখবে যে বা মুমিন মুসলমান। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উম্মতি, আমরা শেষ উম্মতি, আমাদের মাইনর সাইন সেটা হচ্ছে আমাদের মুখের দাড়ি। মাশাআল্লাহ, যেই ভাইরা দাড়ি রাখে না তাদেরকে রাখতে হবে, যারা রেখেছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই ওয়াদা আর প্রমিসের উপরে তাদেরকে কায়েম রাখেন। কিয়ামতের দিনে যখন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এবং কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা শেষ নবীর উম্মতি, আমাদের চেহারা দেখেই কিয়ামতের দিনে শনাক্ত হয়ে যাবে, আমাদের পেহচান হয়ে যাবে। কারণ আমাদের মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াজিব জিনিস রেখে দিয়েছেন, সুন্নাত জিনিস ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে মুখের দাড়ি। কিয়ামতের দিনে যেই সব মানুষের মুখে দাড়ি হবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের প্রতি এতটুকু আশা করা যায় যে ওই মানুষের উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। ওই কথাটাকে কবি বলছেন, সেই কঠিন জাহান্নাম হবে তারি প্রতিহারাম, চেহারা তোমার দেখবে যে বা মুমিন মুসলমান। সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা, সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা তোমারি দামানে, কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। একবার যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই পুল সিরাতের ধার, সেথায় কেমনে হব পার,
আশা শুধু রেখেছি গো দয়াতে তোমার, আশা শুধু রেখেছি গো দয়াতে তোমার। সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা, সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা তোমার বিহনে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে।